জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম। ডক্টর ইউনূসের নেতৃত্বে উপদেষ্টা পরিষদের শপথ গ্রহণ, ডক্টর ইউনূসকে নরেন্দ্র মোদীর অভিনন্দন। অন্য দলের নেতাকর্মীদের জন্য আপাতত বিএনপির দরজা বন্ধ। এবং সবশেষে দেখবেন শেখ হাসিনা অন্য দেশে যেতে না পারলে ভারত কি করবে, দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত, থাকছে বিস্তারিত প্রতিবেদন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। শান্তিতে নোবেলজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের 14 সদস্যের উপদেষ্টা পরিষদ শপথ গ্রহণ করেছে। বৃহস্পতিবার রাত 9টায় বঙ্গভবনের দরবার হলে আয়োজিত শপথ অনুষ্ঠানে প্রথমে প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রথম শপথ বাক্য পাঠ করান প্রেসিডেন্ট মোহাম্মদ শাহাবুদ্দিন। পরে অন্য উপদেষ্টারা শপথ গ্রহণ করেন। 3 জন উপদেষ্টা ঢাকার বাইরে থাকায় তারা পরে শপথ নেবেন বলে জানানো হয়। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেয় প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক্সে এক বার্তায় তিনি বলেছেন, আমরা আশা করি দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হবে, হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করা হবে। দুই দেশের জনগণের শান্তি, উন্নয়ন ও নিরাপত্তার আকাঙ্ক্ষা পূরণে বাংলাদেশের সঙ্গে কাজ করতে ভারত অঙ্গীকারাবদ্ধ বলে উল্লেখ করেন নরেন্দ্র মোদী। প্রধান বিচারপতি ওবায়দুল হাসান সহ আপিল বিভাগের 7 বিচারপতি এবং হাইকোর্ট বিভাগের 50 বিচারপতির পদত্যাগের দাবি করেছেন আইনজীবীরা। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দক্ষিণ হলে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্যবৃন্দ ব্যানারে আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে এ দাবি করা হয়। দলের সব পর্যায়ের ইউনিটে অন্য দল বা অরাজনৈতিক ব্যক্তিদের প্রবেশ আপাতত বন্ধ করেছে বিএনপি। বৃহস্পতিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল স্তরের নেতা কর্মীর অবগতির জন্য জানানো যাচ্ছে যে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিএনপির ওয়ার্ড থেকে জাতীয় পর্যায় এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের ওয়ার্ড থেকে কেন্দ্রীয় কমিটি পর্যন্ত কোনো স্তরেরই কমিটিতে অন্য কোনো রাজনৈতিক দলের নেতাকর্মী বা অরাজনৈতিক ব্যক্তিকে যোগদান করানো যাবে না। বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের সকল স্তরের নেতাকর্মীদের প্রতি দলের এই সিদ্ধান্ত যথাযথভাবে অনুসরণ করার নির্দেশ দেওয়া হয়। বিকল্প ধারা বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাহিবি চৌধুরীকে বঙ্গভবনে ঢুকতে দেয়নি সাধারণ মানুষ। অন্তর্বর্তীকালীন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে বঙ্গভবনে যেতে চেয়েছিলেন মাহিবি চৌধুরী। এ সময় তাকে দেখে দুয়ধ্বনি দেয় উপস্থিত জনতা। তাকে বঙ্গভবনে প্রবেশ করতে দেয়নি তারা। এ সময় তাকে দেখে ব্যঙ্গাত্মক নানা ধরনের স্লোগান দিতে থাকে বঙ্গভবনের সামনে থাকা উৎসুক মানুষ। তার গাড়ি ঘিরে ভুয়া ভুয়া স্লোগান দেওয়া হয়। পরে গাড়ি নিয়ে সেখান থেকে চলে যান মাহি। দুর্নীতিবাজ সরকারি কর্মকর্তা ও রাজনীতিবিদরা চলমান পরবর্তীত পরিস্থিতিতে ব্যাংক থেকে অর্থ সরানো ও অর্থ পাচার করতে না পারে, এজন্য সন্দেহজনক লেনদেন হলেই সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতে হবে। পরিচিত বা স্বজনপ্রীতি করে ছাড় দিলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এ সরকারের উপদেষ্টা হিসেবে আছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 2 সমন্বয়ক। শিক্ষার্থী উপদেষ্টা হিসেবে অন্তর্বর্তী সরকারে জায়গা করে নিয়ে নতুন ইতিহাস গড়েন তারা। এই 2 শিক্ষার্থী হলেন আসিফ মাহমুদ ভুইয়া ও মোহাম্মদ নাহিদ ইসলাম। বাংলাদেশের ইতিহাসে তারা দুজন হলেন সর্বকনিষ্ঠ উপদেষ্টা। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করে বিবৃতি দিয়েছেন ওয়াশিংটন ভিত্তিক সংগঠন রাইট টু ফ্রিডমের প্রেসিডেন্ট এবং ঢাকায় নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত উইলিয়াম বি মাইলাম। বিবৃতিতে তিনি বলেছেন, বিশ্বজুড়ে আমার অনেক বন্ধু রয়েছে। আমরা স্বাধীনতার অধিকারকে প্রশংসার সাথে দেখছি, কেননা বাংলাদেশের জনগণ এ সপ্তাহে তাদের গণতন্ত্র পুনরুদ্ধার করেছে। আমরা সাম্প্রতিক দিনগুলোতে প্রাণহানির জন্য শোক প্রকাশ করছি। এছাড়া চলমান সহিংসতার বিষয় নিয়েও আমাদের উদ্বেগ রয়েছে। সামনের দিনগুলোতে সহিংসতায় জড়িত ব্যক্তিদের যেন আইনের আওতায় আনা হয়, সে বিষয়ে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। বাংলাদেশের সহিংসতায় যে প্রাণহানি হয়েছে তার আন্তর্জাতিক নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন মাইলাম। তিনি বলেছেন, আমরা বিশ্বাস করি বাংলাদেশের এ মর্মান্তিক ঘটনায় আন্তর্জাতিক নিরপেক্ষ তদন্ত প্রয়োজন। অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হিসেবে নোবেল বিজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে নির্বাচিত করায় মাইলাম অভিনন্দন জানিয়েছেন। বিবৃতিতে তিনি বলেছেন, আমরা অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হিসেবে ডক্টর ইউনূস ছাড়া আমরা অন্য কাউকে বিকল্প হিসেবে ভাবতে পারি না। আগের অন্তর্বর্তীকালীন সরকার শাসনের সুযোগ বেছে নিয়ে মানবাধিকারের প্রতি অসম্মান দেখিয়েছে বলে অভিযোগ করে মাইলাম বলেছেন, হাসিনার স্বৈরাচারী কর্মকাণ্ডের বিরুদ্ধে ছাত্র জনতা যে আত্মত্যাগ করেছে তার আলোকে আগের ভুলগুলো শুধরে নিতে হবে।
তারা তাদের জীবন দিয়েছেন তাদের সম্মান জানাতে অন্তর্বর্তীকালীন সরকারকে মৌলিক অধিকার প্রতিষ্ঠার বিষয়ে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন মার্কিন ওই রাষ্ট্রদূত। এছাড়া তিনি আরও বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারকে বাক ও সমাবেশের স্বাধীনতাকে সম্মান করার ক্ষেত্রে জোরালো ভূমিকা রাখতে হবে। যারা অপরাধী তাদের ক্ষেত্রে যথাযথ ব্যবস্থা নিতে হবে। সর্বশেষে মাইলাম বাংলাদেশের সাধারণ জনগণকে ধন্যবাদ জানিয়েছেন। বাংলাদেশে মত প্রকাশের স্বাধীনতা ফিরিয়ে আনার এবং সাইবার নিরাপত্তা আইন বাতিলের আহ্বান জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। বৃহস্পতিবার সংগঠনটির ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এই আহ্বান জানানো হয়। এতে বলা হয়, সাইবার সিকিউরিটি অ্যাক্ট CHA 2023 হল বাংলাদেশের ধারাবাহিক দমনমূলক আইনের ধারাবাহিকতা, যার মাধ্যমে বারবার ছাত্র নেতৃত্বাধীন কোটা সংস্কার বিক্ষোভ সহ নাগরিকের ওপর রাষ্ট্রের দমন পীড়নকে সহজতর করা হয়েছে। বিবৃতিতে সংগঠনটির দক্ষিণ এশিয়া বিষয়ক আঞ্চলিক গবেষক তাকবির হুদা বলেন, অন্তর্বর্তী সরকারকে অবশ্যই CSA এর মতো আইন প্রত্যাহার করে ভিন্ন মত প্রশমনের দীর্ঘস্থায়ী উত্তরাধিকারকে পূর্বাবস্থায় ফিরিয়ে আনতে হবে। ওই আইন মত প্রকাশের স্বাধীনতা এবং জনগণের গোপনীয়তা রক্ষার অধিকারের ক্ষেত্রে হুমকি বলে মনে করেন এই গবেষক। বাংলাদেশের ছাত্র বিক্ষোভের ওপর সাম্প্রতিক মারাত্মক দমনপীড়ন, দেশে ক্রমবর্ধমান অসহিষ্ণুতা এবং ভিন্নমত দমনের ব্যাপক পটভূমিতে এই আইন ব্যবহার করা হয়েছে। তিনি আরও বলেছেন, সাইবার সিকিউরিটি অ্যাক্ট মূলত DSA এর প্রতিলিপি। এটি নিছক কার্যক্রম সরকারের মাধ্যমে ক্রমবর্ধমান আন্তর্জাতিক চাপ কমানোর একটি প্রচেষ্টা, যা কর্তৃত্ববাদী বিধান এবং অনুশীলনগুলিকে একটি দৃশ্যত নতুন আইনে পরিণত করেছে। এ ধরনের আইন আন্তর্জাতিক মানবাধিকার চুক্তিগুলোর জন্য ঠাট্টার মতো। এক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকারকে এই আইন বাতিলের আহ্বান জানিয়েছেন তিনি। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। বর্তমানে তিনি ভারতে অবস্থান করছেন। শেখ হাসিনার পরবর্তী গন্তব্য হিসেবে একাধিক নাম উঠে এসেছে। কেউ বলছেন তিনি ব্রিটেনে যাবেন, কেউ বলছেন তিনি আমেরিকায় যেতে পারেন, আবার ফিনল্যান্ড কিংবা দুবাইয়ের মতো বিকল্পের নামও উঠছে। ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, আপাতত দিল্লির কোনো গোপন আশ্রয়ে আছেন শেখ হাসিনা। ভারতে সাময়িক আশ্রয় নিয়েছেন তিনি। ভারত সরকারও জানিয়েছে শেখ হাসিনাকে আপাতত কিছুদিন সময় দেওয়া হয়েছে। কিন্তু এরপর কি হবে, কোথায় যাবেন শেখ হাসিনা, তার পরবর্তী পদক্ষেপ কি হবে, তা নিয়ে নানা জল্পনা রয়েছে। তবে কোনো পক্ষ থেকেই এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। এদিকে শেখ হাসিনা অন্য দেশে যেতে না পারলে ভারত কি করবে? স্থায়ীভাবে তাকে আশ্রয় দেবে কিনা, এমন প্রশ্ন উঠেছে। তবে এ বিষয়ে ভারত দোটানায় রয়েছে বলে মনে করছেন রাজনৈতিক এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকেরা।